সারা ওয়ার্ল্ড মিডিয়ার একটা দাপট ইংল্যান্ডের পক্ষে। ঠিক আছে, ইংল্যান্ড কিন্তু খুব ভালো খেলে ফুটবল এ পর্যন্ত আসে নাই। যেমন আমি ফ্রান্সের ব্যাপারে আগেই বলছিলাম যে ফ্রান্স, আমার যদি আগের ভিডিওটা দেখেন, আগেই বলছিলাম যে ফ্রান্স স্পেনের সাথে পারবে না। ফ্রান্সের সামনে ভালো মিডফিল্ড, স্পেনের সেরা। সো সেটাই হলো, এবং ফ্রান্সকে পাত্তাই দেয়নি স্পেন। বল পজিশনে রেখে একেবারে একটা ছোট টিমের মতো ফ্রান্স কোনো থ্রেটই করতে পারে নাই। 60-70 মিনিট পর্যন্ত কোনো বলই বাড়ি নিতে পারে নাই। তো স্পেন সেরা বেরিয়েছে, কারণ এখানে অনেক ট্যাকটিক্যাল ব্যাপারগুলো আছে। সবাই বলতেছে ইংল্যান্ডকে এগিয়ে রাখতেছে, কিন্তু এখানে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে আর্জেন্টিনা ইমোশন দিয়ে ফুটবল খেলে, আর ইংল্যান্ড প্ল্যানে হয়তো বা ফুটবল খেলবে। কিন্তু আমি বলবো, যদি আর্জেন্টিনা আজকে তাদের প্ল্যান অনুযায়ী ফুটবল খেলতে পারে এবং ইমোশন মিক্স থাকে, প্ল্যান এবং ইমোশন, শুধু ইমোশন দিয়ে হবে না, প্ল্যান, ফুটবলের যে প্ল্যান এবং ইমোশন যদি ঠিক থাকে, তো আর্জেন্টিনা জিতবে। আর আশা করি আজকে আর্জেন্টিনা তাদের উইং দুই সাইডের থেকে বল খেলার চেষ্টা করবে, শুধু মাঝখান দিয়ে ব্রেক করার চেষ্টা না করে দুই সাইড থেকেও যেন বল আসে। তাহলে আর্জেন্টিনা ইনশাল্লাহ আজকে ম্যাচ জিতবে। আশা রাখি একটা ভালো ফুটবল ম্যাচ হবে এবং মেসি ফাইনাল যেন খেলতে পারে, এই দুয়াই করি। আদারওয়াইজ ম্যাচটাকে আমি 50-50 রাখবো। যদি আর্জেন্টিনার ম্যাচে পরিবর্তন যদি না আনতে পারে, তাহলে ম্যাচটা কঠিন হয়ে যাবে। ইংল্যান্ড খুব ভালো টিম। আর যদি আর্জেন্টিনা তাদের ট্যাকটিক্যাল পরিবর্তন আনতে পারে, উইং প্লে খেলে এবং মিডল দিয়েও খেলে এবং বল পজিশন ভালো রাখতে পারে, তো আর্জেন্টিনা ইনশাল্লাহ জিতবে। বাট ইটস এ 50-50 ম্যাচ। আমি জানি এই ধরনের ম্যাচ আমি অনেক দেখছি এবং খেলছি লাইফে। সো এই ম্যাচটা এই দিনে আজকে যে ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। এমন ডাটায় কোনো কাজ করবে না এরা ভালো এরা খারাপ। যদি আর্জেন্টিনা অনলি ইমোশন দিয়ে খেলতে যায়, তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। কিন্তু যদি আজকের ম্যাচে সেরা পারফরমেন্স যারা করবে তারা বের হয়ে আসবে। আর্জেন্টিনাকেও আমি 50 দিব, ইংল্যান্ডকেও আমি 50 মার্ক দেবো। কারণ আর্জেন্টিনারও অনেক ম্যাচ উইনার প্লেয়ার আছে, আলভারেজ আছে, আপনার এনজো, ম্যাকেলস্টার, খুবই ভালো মিডফিল্ডার আছে, এবং মেসি তো আছেই, হুলিয়ান আলভারেজ আছে। আর্জেন্টিনার টিমে ম্যাচ ঘোরানোর মতো অনেক ক্ষমতা আছে, এবং একক মেসির উপরে ডিপেন্ড না করে আজকে আলভারেজের আবারও ক্লিক করতে হবে, আর নাহলে ম্যাকেলেস্টারের ক্লিক করতে হবে, আর নাহলে এনজোর ক্লিক করতে হবে। আশপাশের প্লেয়ারদের সাপোর্ট আর্জেন্টিনার প্রয়োজন। এই জিনিসটা যদি হয়, তাহলে আর্জেন্টিনা খুব ভালো করবে এবং ম্যাচটা জিতে আনতে পারবে। আর যদি শুধুই ইমোশন দিয়ে খেলতে চায়, কোনো ট্যাকটিক্যাল প্ল্যান যদি না থাকে, প্ল্যানিং যদি না থাকে, প্ল্যানিং তো অবশ্যই কোচ করে দিবে, কিন্তু বাট ওই প্ল্যানিংটা যদি ইমপ্লিমেন্ট না করতে পারে মাঠের মধ্যে, তাহলে আর্জেন্টিনার জন্য ডিফিকাল্ট হবে। কারণ ইংল্যান্ড প্ল্যানিং করে আসবে খেলার জন্য। সো আশা রাখি ইনশাল্লাহ একটা ওয়েল ব্যাটল হবে। খুব ইংল্যান্ড আর আর্জেন্টিনা ভেরি রাইভালি, ব্রাজিল আর্জেন্টিনার মতো। আর আমি জানি সব ব্রাজিলিয়ান দর্শক, হ্যাঁ, আর রোনাল্ডোর ফ্যানরা হাত তুলে বসে আছেন যে মেসি যেন বিদায় নেয়। হুম, আহ, যাক, দেখা যাক কি হয়। আশা করি আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল না করেন। আর দয়া করে ব্রাজিলিয়ান সাপোর্টার যারা আছেন, প্লিজ আর্জেন্টিনা সাপোর্ট করেন না, ঠিক আছে? আপনারা ইংল্যান্ডের সাপোর্টই করেন, ঠিক আছে? কারণ আপনারা যে টিম সাপোর্ট করেন ওই টিম ধ্বংস হয়ে যায়। সো প্লিজ দয়া করে আর্জেন্টিনার সাপোর্ট করার দরকার নেই। আর্জেন্টিনার যেই সাপোর্টার আছে, এই সাপোর্টারই আমাদের থাক। আমাদের ব্রাজিলের সাপোর্টার দরকার নাই, আর রোনাল্ডোর সাপোর্টার দরকার নাই। রোনাল্ডোর সাপোর্টার যারা আছেন আর ব্রাজিলের সাপোর্টার যারা আছেন, আপনারা ওই ইংল্যান্ডের সাপোর্ট করেন, ঠিক আছে? তো ভালো থাকেন, ইনশাল্লাহ ম্যাচটা এনজয় করেন, ইনশাল্লাহ মজা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।